আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। সৌদি আরবে পুলিশ কখন আপনাকে ছেড়ে দিবে আর কখন আটক করে রাখবে, হরুপ থাকলেও এই বিষয়গুলো নিয়ে কথা বলা খুবই জরুরি। অর্থাৎ আগামাতে হরুপ আছে কিন্তু আপনাকে ছেড়ে দিবে, আবার অনেক সময় হরুপ আছে কিন্তু আপনার জরিমানাও আছে, তাও আপনাকে ছাড়বে না। আমি এই বিষয়গুলো বুঝাই বলার কারণ হচ্ছে আমার ভিডিওতে বেশিরভাগ কমেন্টই এই ধরনের, ভাই আমার বড় ভাইকে ধরছে, আমার হাজবেন্ডকে ধরছে, জরিমানা আছে বা হরুপ আছে। ওনারা দেশে থেকে বুঝতে পারে না, আমরা অনেক সময় সৌদি আরব থেকেও বুঝতে পারি না কখন আমাকে পুলিশে ধরলে আর ছাড়বে না, আবার কখন আমাকে ছেড়ে দিবে। আমি একটা একটা করে বলি। দেখেন, সৌদি আরবের জরিমানা আর মামলা দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সৌদি আরব না, এটা পৃথিবীর যে কোনো দেশে হইতে পারে। একটা হলো আপনার নামে জরিমানা আর একটা হলো আপনার নামে মামলা। মামলার হিসাবটা একদম সম্পূর্ণই আলাদা। আবার সৌদি আরবে এক্সট্রা আরো একটা বিষয় আছে, ট্রাভেল ব্যান। এই বিষয়টা আমরা অনেকে বুঝি, আবার অনেকে বুঝিও না। সম্পূর্ণ বিষয়টা যখন আমি আলোচনা করব, আশা করি আপনারা প্রশ্নের উত্তর পাবেন, সেক্ষেত্রে অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। যেমন এক ভাইয়ের কমেন্টের উত্তর নিয়ে আমি যদি ভিডিওটা শুরু করি, উনি প্রশ্ন করছে, ভাই আমার বোনের জামাইকে আটক করছে, 1 মাস 5 দিন থেকে জেলে আটকায় রাখছে, ওনাকে ছাড়তেছে না, দেশে পাঠাইতেছে না। ওনার কি সমস্যা? ওনার সমস্যা হলো ওনার নামে জরিমানা আছে অনেক টাকা, প্রায় 9,500 টাকার মতো জরিমানা আছে। ওনার আগামাতে হরুপ ছিল। তো আমি জিজ্ঞেস করলাম, ওনাদের জরিমানা ছিল, ওনাদের কি ট্রাভেল ব্যান ছিল কিনা, এ ধরনের কোনো মামলা ছিল কিনা। বললো যে না, এই জরিমানাগুলা বিভিন্ন ট্রাফিকের এবং কি কি মুক্ত বামেলের বললো। উনি হয়তো ওইটা জানিও না কি কারণে। অর্থাৎ জরিমানা আছে ওনার নামে আর আগামাতে হরুপ ছিল, ট্রাভেল ব্যান কিন্তু নাই। আপনিও যদি এ ধরনের কোনো সমস্যা পড়েন, অথবা আপনার আত্মীয় স্বজন কেউ এ ধরনের সমস্যা পড়লে, এটা আপনি 100-100 কনফার্ম থাকেন, ওনাকে কখনোই আর ছাড়বে না। ওই অবস্থাতে জেল খাটাবে যতদিন না জরিমানা পরিশোধ করবে। পরিশোধ করার পরে ওনাকে দেশে পাঠাই দিবে। যদি এর সাথে ওনার একটা সমস্যা অ্যাড থাকতো, বাড়তি থাকতো, তাহলে কিন্তু ওনাকে কখনোই জেলে নিয়ে আটকে রাখতো না। এই সমস্যা হলো ট্রাভেল ব্যান। অর্থাৎ আপনার আগামাতে হরুপ আছে, আপনার ট্রাভেল ব্যানও আছে। এইরকম যদি হয়, আপনাকে পুলিশ কখনোই ধরবে না, আপনাকে ছেড়ে দিবে। শুধু আগামাতে জরিমানা আছে আর হরুপ আছে, তাহলে আপনাকে আটক করে রাখবে, সৌদিতে আর কখনো ছাড়বে না, জরিমানা পরিশোধ করলে দেশে পাঠাই দিবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আকামাতে হুরুপ আছে, জরিমানা আছে, কোনো ট্রাভেল ব্যান নাই। তাহলে আপনাকে ধরতে পারলে পুলিশে জেলে কিন্তু দীর্ঘদিন আটক করে রাখবে, যতদিন আপনি এই জরিমানার একটা সমাধানে আসতেছেন, যেভাবে হোক, যে কোনো সিস্টেমে। আর আকামাতে জরিমানাও আছে, ট্রাভেল ব্যানও আছে, হুরুপও আছে। তখন আপনাকে পুলিশ ধরবে না, থানাও নেবে না, চেক করে আপনাকে ছেড়ে দিবে। সর্বোচ্চ ফাঁড়ি থানা নিবে, ফিঙ্গার নিয়ে এরপরে ছেড়ে দিবে যদি ট্রাভেল ব্যান থাকে। ট্রাভেল ব্যান থাকলে আপনার যত বড় সমস্যায় থাকুক, দেশে কিন্তু আপনাকে কখনোই পাঠাবে না। আপনি নিজে চাইলেও কোনোভাবে এক্সিট নিয়ে দেশে চাইতে পারবেন না, যতদিন না এই ট্রাভেল ব্যানটা আপনি উঠাইতে পারতেছেন। ট্রাভেল ব্যান বলতে কি? সৌদি আরবের বাইরে যাওয়া নিষেধ, ইন্টারন্যাশনাল ট্রাভেল করা যাবে না। এটা যে শুধু যে আমি বাংলাদেশে যাইতে পারবো না তা না, আপনি মিডল ইস্টে কোনো দেশে যেতে পারবেন না, ইউরোপ আমেরিকার ভিসা পাইলেও যেতে পারবেন না। অর্থাৎ সৌদি আরবের বাইরে আপনি যেতেই পারবেন না, আপনার ট্রাভেল ব্যান। ওইরকম সমস্যা হইলে, আগে মাত্র হরুপ থাকুক, এর থেকে বড় সমস্যা থাকুক, আপনাকে পুলিশে ধরে রাখবে না। আর শুধু জরিমানা, এটা ট্রাফিকের জরিমানা হইতে পারে, কেউ সিম কোম্পানির জরিমানা, এখনো ট্রাভেল ব্যান হয় নাই, অর্থাৎ জরিমানা আছে, হুরুপ আছে, তাহলে আপনাকে আটক করে রাখবে। এরপরে আপনাদের কারো যদি এই ধরনের সমস্যা হয়, আশা করতেছি আপনারা বুঝতে পারবেন তখন আপনাদের করণীয় কি। তখন একটাই করণীয়, যে কোনো মাধ্যমে ওনার ডকুমেন্ট নিয়ে কি কি জরিমানা আছে, কারোর মাধ্যমে এই জরিমানাগুলো পেমেন্ট করে দেওয়া, দিলে ওনাকে দেশে পাঠিয়ে দিবে নিরাপদে, কোনো ঝামেলা হবে না। না হলে উনি জেলের ভিতরে কষ্ট করবে। আর মামলার বিষয়টা, অনেক ধরনের মামলা হইতে পারে। আমরা দেশে বাংলাদেশিরা যেসব মামলা খাই সিম কোম্পানি, বিভিন্ন কোম্পানি থেকে, অথবা মিথ্যা মামলা কোনো সৌদি আমাদের নামে দিয়ে দেয়, বন্ড ইস্যু করে রাখে। মামলাটা কোন অবস্থায় আছে আপনাকে দেখতে হবে। যদি মামলা করছে, কোনো ধরনের সিদ্ধান্ত এখনো আসে নাই, হরুপের কারণে আপনাকে ধরে ফেলছে, ওই অবস্থায় আপনাকে দেশে পাঠিয়ে দিবে, আপনাকে আটক করে রাখবে না। মামলার সিদ্ধান্ত হয়ে গেছে, আপনাকে জেল দিছে অথবা ট্রাভেল ব্যান দিছে, তখন ওইটার উপর ভিত্তি করে আপনাকে আটক করবে নাকি ছেড়ে দিবে, এটা সিদ্ধান্ত নেওয়া হবে। যদি সিম কোম্পানি হয়, সিম কোম্পানি প্রথমে আপনাকে তো ওয়ার্নিং দিতে থাকবে। এরপরে গিয়ে তারা এই বন্ডটা যে আপনার সাথে আছে ওটার উপর নির্ভর করে আপনার ট্রাভেল ব্যান করে দিবে। এটার জন্য অনেক সময় লাগে। যদি এরকম হয়, আপনার শুধু বন্ড ইস্যু হয়েছে, আপনি বিল দিতে পারতেছেন না, ওটা বন্ধ করে দিচ্ছেন, টাকা দেন নাই,
এখনো কিন্তু আপনার ট্রাভেল ব্যান হয় নাই, ওই অবস্থাতে আপনি চাইলে নিজেও এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন, অথবা পুলিশে ধরলে হরুপের কারণে, সমস্যার কারণে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। সর্বোপরি কথাই হচ্ছে এটা, আপনার যদি ট্রাভেল ব্যান থাকে, যে কোনো সমস্যার কারণে আপনি আটক হন, আপনাকে পুলিশে দেশে পাঠাবে না, আপনাকে সৌদি আরবের ভিতরে ছেড়ে দিবে। আর ট্রাভেল ব্যান না থাকলে আপনার যদি অন্য কোনো সমস্যা থাকে, হরুপের কারণে আটক করে, তাহলে ওই সমস্যা জেলে বসে আপনাকে সমাধান করতে হবে, এরপর আপনাকে দেশে পাঠাবে। সৌদি আরবের ভিতরে আপনাকে আর কখনোই ছাড়বে না, হরুপের কারণে আটক করছে, সাথে সমস্যা। আশা করি স্পষ্টভাবে আপনারা বুঝতে পারছেন। তো যারা নিজের আত্মীয় স্বজনের জন্য মানে দুশ্চিন্তায় আছেন, আটক আটক হয়ে গেছে, ধরা পড়ছে, কি কি সমস্যা হইলে ওনাকে দেশে পাঠাবে আর কি হইলে পাঠাবে না, আপনারা এখন বুঝতে পারছেন। যারা অবৈধ থাকে, আপনার যে হোক, ওনাকে আগে থেকে জিজ্ঞেস করবেন, ওনার সাথে যোগাযোগ রাখলে, কথা বললে বুঝতে পারবেন কি সমস্যা। সেক্ষেত্রে আটক হইলে আপনি বাড়তি চিন্তা করা লাগবে না। আর যদি দেখেন যে উনি আপনাকে বলতে পারে হ্যাঁ আমার এই সমস্যা, সমস্যা অনুযায়ী বেস করে আপনি বুঝতে পারবেন ওনাকে কি দেশে পাঠাবে নাকি জেলে রাখবে। যদি দেখেন যে না, দেশে পাঠানোর মতো অবস্থা আছে কিন্তু জরিমানাটা দিতে হবে, সেক্ষেত্রে কেউ না কেউ, রুমমেট হোক, কাজের জায়গা হোক, পরিচিত থাকবে, সে আপনার সাথে যোগাযোগ করলে, নাহলে আপনি যোগাযোগ করতে পারলে তার মাধ্যমে এটা সমাধানে আসতে পারবেন। তবে এখানে আরেকটা আপনাদেরকে সতর্কবার্তা দিতে চাই, এই ধরনের লোক জেলে আটক হইলে কোত্থেকে জানি দালাল, সিটিং বাস বের হয়ে যায়। তারা আপনাদেরকে ইমোতে, হোয়াটসঅ্যাপে কল দিবে, মেসেজ দিবে যে আটক করে রাখছে, আপনাকে অনেক সময় ছবিও দিবে। এটা হইতে পারে পাকিস্তানি লোক আপনাকে বলতেছে যে আপনার অমুককে তো আটক করে রাখছে, এত টাকা দিলে আমি ছাড়া দিতে পারবো। এই সমস্ত কাজ কখনোই করবেন না। কাউকে আপনি জানেন না, শোনেন না, বলছে টাকা দেওয়ার কথা, আপনি টাকা দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি এই টাকাটা মাই দিয়ে দিচ্ছেন, আপনি এই টাকা ফেরত পাবেন না। বিশ্বস্ত মাধ্যমে, নিজেদের লোকের মাধ্যমে এটা চেষ্টা করতে হবে। জরিমানার কারণে ওনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে না, এই জরিমানাটা পেমেন্ট করলে দেখবেন যে ওনাদের দেশে পাঠিয়ে দিছে। এগুলো অনলাইনে সিস্টেম সব দেখা যায়। তারপরেও জরিমানা পেমেন্ট করছেন, ওই কাগজ থাকবে, ওইটা আপনি ইচ্ছা করলে ওনার কাছে পৌঁছাও দিতে পারবেন সফর জেলে, কোনো সমস্যা নাই। যে দীর্ঘদিন জেলে আটকা আছে তাকে কিন্তু একসময় বলে কি সমস্যা, কেন তাকে পাঠিয়ে দিচ্ছে না, ওনাকে বারবার বলে এটা সমাধান করার জন্য, উনি ভিতর থেকে উকিল ধরে বা নিজেদের লোকের মাধ্যমে এটা সমাধানে আসতে পারবে। তবে ট্রাভেল ব্যান থাকলে এতটুকু নিশ্চিত যে ওনাকে ছেড়ে দিবে সৌদি আরবের ভিতরে, ওনাকে দেশে পাঠাবে না, হরুপের সমস্যা থাকলেও। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো সংক্ষেপে আপনাদের সমস্যার কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি, যে কমেন্টগুলা মানে রিসেন্টলি বেশি বেশি আসতেছে, এটার উপর নির্ভর করে ভিডিওটা করলাম। ভিডিওটা যাদের চোখে পড়বে অবশ্যই শেয়ার করে রাখবেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।